আর যখন ভিডিও ক্যামেরাটা অন করে এই ভিডিওটা করা শুরু করলাম তখনও আমি কনফিউজড ছিলাম যে আজকে কি আদৌ একটা ফুল ভিডিও হবে নাকি একটা 1 মিনিটের ভ্লগও ঠিক মতো বানানো হবে কিনা, কারণ একই তো আমরা কোথায় যাব তার তো কোনো ঠিক ঠিকানাই ছিল না। তার মধ্যে প্ল্যানিংটাই হয়েছিল আজকে আমাদের সকাল মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে, আর তার মধ্যেই আমি বাসে করে চলে গেলাম প্রথমে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি। আর এই যে আমার সামনে দুটো বাইকে 4 জন, আর সাথে আমি যেই বাইকে বসে আছি মানে একটা ভাই, এই 5 জন ময়নাগুড়িতে এসে আমার জন্য ওয়েট করছিল। বাট আমি যখন ময়নাগুড়ি পৌঁছলাম তখন অলরেডি দুপুর 2টো বাজে, আর এরা তখনও প্ল্যানিং করছে যে গাজলডোবা যাব নাকি বিন্দু যাব নাকি, একজন আবার বলছে চলো সেবক যাই, আর এদিকে আমি তো বলছিলাম যে চলো ভাই মূর্তি যাই, আমি এখনো মূর্তি দেখিনি। বাট সবার শেষে সবাই মিলে ডিসাইড করে চলে এলাম এই একটা জায়গায়। এই জায়গাটা হয়তো অনেকেই চেনো, বিকজ এই জায়গাটা এখন ভালোই ট্রেন্ডিং এ চলছে। গাজলডোবার এই নতুন ব্রিজটা, ভোরের আলো নাকি এটার নাম। বাট ব্রিজটাতে এসে কিন্তু সেরকম কিচ্ছু নেই দেখার মতো, মানে লোকে যে কেন এই ব্রিজটা দেখতে আসে সেটাই আমি জানি না। এদিকে পাগলের মতন সবাই এখানে আসে বলে আমরাও চলে এলাম এখানে ঘুরতে। বাট এতদিন আমরা যেটা জানতাম যে এই ব্রিজটার নাম ভোরের আলো, সেটা কিন্তু না। চলো ভোরের আলোটা আসলে কি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখো এই যে আজকের আমাদের এখানকার টিম, জাস্ট ভিড়টা দেখো। এখানে দেখার মতো কিচ্ছু নেই, শুধু ব্রিজটাই আছে। আর এই যে আমাদের পাবলিক সব সেলফি তুলতে, এই যে দেখ আমাদের সেলফি। আমাদের এখানকার ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা যাব নিচে, কারণ এখান থেকে ফটো ভালো আসছে না। হাই এখানে, হাই গাইস, লুকিং লাইক এ ওয়া মুরগি ছাগল ভেড়া, অ্যাটেনশন প্লিজ। সবাই আমরা এখানে কি বলছো আমি তো গরু, গাধা পিছনে, আমি হচ্ছে গরু আর গাধা আমার পিছনে। বাকিটা ইতিহাস পরে বলবো। তুমি এই ভিডিওগুলো কাকে পাঠাবা? এগুলো এখানে হচ্ছে নাকি আবার? এখানে হচ্ছে নাকি ভিডিও? সবগুলো এখানে ভিডিও হচ্ছে, তুমি ঠিকই বলছো। যাই হোক, আমি যে এখানে ওর ভিডিও করছিলাম সেটাও ভাবতে পারিনি, সেই জন্যই উল্টো পাল্টা যা কিছু বলছিল। বাট যদি জানতো যে সিরিয়াসলি আমার ভিডিও ক্যামেরাটা অন আছে তাহলে নাকি বলতো না। তো যাই হোক, এই ভয়েস গুলোকে জাস্ট জোকিং ভাবে অ্যাভয়েড করো। আর এই যে দেখো ভোরের আলো নামে এখানে ছিল একটা, বাট সেই একটা কি আমরা নিজেও তো জানি না। যাই হোক, রিসর্ট টাইপের কোনো কিছু হবে হয়তো, রিসর্ট বা গেস্ট হাউস এরকমই কোনো কিছু। তারপর এই যে এই জায়গাটা যেখানে নৌকোতে করে ঘুরে বেড়ানো যায়, তো এইসব চারিদিকটা দেখে আমরা চলে এলাম ব্রিজের নিচে, কারণ ব্রিজের উপর প্রচুর ভিড়, আর সেখানে এই ভিড়ের মাঝে ফটো তোলা প্রচুর ঝামেলা। তবুও মোটামুটি ভালোই ফটো তুলেছি ওখানেও, কিন্তু তারপরেও মেয়ে মানুষ বলে কথা, 100টা ফটো তুলতে হবে, তারপরেই না সেখান থেকে একটা ফটো আমাদের পছন্দ মতো হবে। সেই জন্যই নিচে এসে আবার শুরু করে দিলাম ফটো তোলা। আমাদের ক্যামেরাম্যান একদম রেডি ছিল, যার যত ইচ্ছে পোজ দাও সে ফটো তুলতে থাকবে। তো এই করে করেই আমরা মোটামুটি 100টারও বেশি ফটো তুলে নিয়েছি। চলো তোমাদের সাথে কিছু ফটো এখানে শেয়ার করে দিই। তোমরা জাস্ট এটা দেখো যে গ্রুপ ফটো কত তুলেছি, আর আমরা মেয়েরা 3 জন মিলে কত বেশি ফটো তুলেছি। এক একটা পোজ দিয়ে প্রায় আমাদের 4-5টা করে ফটো তো মিনিমাম হয়েই গেছে। তারপর শুরু হলো আমাদের সিঙ্গেল পিক তোলা। আর এই যে আমাদের বাড়ির ছোটি, যার ফটো আমি সবসময় ঘেটে দিই, মানে আমি ওর ভালো কোনো ফটো তুলে দিতে পারি না, একদম বাজে ক্যামেরাম্যান। বাট ও কিন্তু আমার সবসময় খুব সুন্দর সুন্দর ফটো তুলে দেয়। যদিও এখানকার কয়েকটা ফটো ভরতদা তুলে দিয়েছে, তাই আজকের ক্যামেরাম্যানের ক্রেডিটটা না হয় ভরতদাকেই দিয়ে দেওয়া হলো, কারণ এই যে লাস্ট ফটোটা দেখছো এটা আমার সত্যি দারুণ পছন্দ হয়েছে। সো ইট ইজ ভোরের আলো। মনে হচ্ছে কিন্তু যে ভোরবেলা আসছি আমরা, দেখো তো আমরা আজকে ভোরবেলা চলে আসছি ভোরের আলো দেখতে। হ্যাঁ এই দেখো জাস্ট ভোর হয়েছে, অন করাই গেছে ভিডিও। তো তারপর দেখো বুনুর ডিরেকশন নিয়ে সবাই আমরা একটু রিলস বানানোর ট্রাই করছিলাম। আমাদের দ্বারা রিলসের কোয়ালিটি ওই এরকমই হবে, এর থেকে ভালো আশা করা যায় না।
গাজলডোবা ঘোরাঘুরি কমপ্লিট করে গাজলডোবাকে টাটা বাই বাই করে আমরা আবার বেরিয়ে পড়লাম ময়নাগুড়ির উদ্দেশ্যে। বাট গাইস এবার তো হচ্ছে ঘোরার আসল মজা। এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে মানে বলার মতোই না, এত বেশি হারে ঠান্ডা লেগে গেছিল সবার। অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম আশিয়ানাতে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এই আশিয়ানা আসার প্ল্যানটা আমাদের মোটামুটি 4-5 মাস আগের প্ল্যানিং ছিল, সেটা পেন্ডিং হয়ে আছে। বাট প্রত্যেক সানডেই কারোর না কারোর প্রবলেম থাকে, সেই জন্য আসা আর হয়ে ওঠে না। তাই আজকে হুট করে প্ল্যান করেই আমরা চলে আসলাম সবাই। বাট পার্সোনালি তো আমার এই আশিয়ানাতে এসে ডবল ট্রিপল খাবারের দাম দিয়ে খাবার খাওয়ার কোনো ইচ্ছে হয় না কখনো। বাট বুনু যেহেতু ট্রিট দিচ্ছে আর সবার মোটামুটি ইচ্ছেও ছিল, তো চলো ঠিক আছে, হঠাৎ একদিন তো আসাই যায়। বাট এখানে আমাদের অবস্থা দেখো, এত মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখে। এদিকে 5-7 মিনিট ধরে সবাই মেনু কার্ড দেখে যাচ্ছে, এখনো ঠিক করতে পারছেন না যে কি খাবে। কারণ সবাই ভেবেছিল আমরা বিরিয়ানি খাবো, বাট আশিয়ানাতে আবার বিরিয়ানি পাওয়া যায় না, তো সেই জন্য টাইম লেগে গেল খাবার ডিসাইড করতে। তো তারপর খাবার অর্ডার করে এখানে বসে আছি। বলেছে 10 মিনিট, কিন্তু 20 মিনিট হয়ে গেছে, তবুও খাবার দিয়ে যায়নি আমাদের। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার দাবার চলে এসেছে। এত সুন্দর করে আমি সবাইকে খাবার সার্ভ করতেছি আর আমাকে এখন ক্যান্টিনের মাসি বানায়। খাও খাও সবাই ভালো করে খাও। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা 6 জন বসছি, তার উপর আমি হচ্ছে একমাত্র সদ্যজাত বেকার, সবগুলো কেমনি আছি না। এখানকার মধ্যে 4 জন হচ্ছে এমপ্লয়েড, মানে কিছু না কিছু জবের সাথে একদম বিজনেসম্যান, বাকি একজন বিজনেসম্যান। আর এই যে আমি আমার মুখটা একটু দেখানো, আমি হচ্ছে একমাত্র বেকার পাবলিক এখানকার মধ্যে। না উনি যার হচ্ছেন কোনো একজন রেজিগনেশন নেই। জবরদস্ত মেকআপ আর্টিস্ট। উনি যাই হোক আমরা খেয়েছি অনেক সুন্দর, সবথেকে ভালো খেয়েছেন ইনি। এই যে আমাদের মানে মেইন ম্যানেজার এখনো খাচ্ছে, তার মুখটা একটু দেখা হোক। এই যে আমাদের ম্যানেজার, ওনার মুখ দেখাতে হবে না বলছে জন্য ব্লার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের এই যে বেঁচে গেল খাবার। তারপর সবাই বিল দেখার জন্য ওয়েট করছিল, আর এই যে ফাইনালি বিলও চলে এসেছে আমাদের। আর বিলটা মোটামুটি ঠিকই আছে, কারণ যেহেতু এটা বুনুর থেকে নেওয়া ট্রিট আর আশিয়ানার হিসাবে এক্সপেকটেশনটা আরো বেশি ছিল। তো আজকের আমাদের ঘোরাঘুরি এখানেই কমপ্লিট। এখন হচ্ছে সবার আলাদা আলাদা হয়ে যাওয়ার পালা। টাটা বাই বাই, আমরা এখন বাড়ি যাই। ওরই 6 মাস পর ভিডিও আসে, কখনো কখনো 1 বছর পরেও আসে। ঠান্ডার মধ্যে আমরা সবাই আছি এখানে উপস্থিত। বাই 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 বাই। এখন সবাই ঠান্ডাতে কাঁপাবে। কোথায় কখন আসবে এই ভিডিওটা? এই ভিডিওটা কখন না বলো যে 2025 এর ভিডিও, তো 2026এও আসতে পারে। তো এখানকার টিমের সবার প্রচুর এনার্জি ছিল এই ভিডিওটার প্রতি, সেই জন্য ভিডিওটাকে একটু তাড়াতাড়ি এডিট করে আপলোড করে দেওয়া যাক। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই 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 বাই।